আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025। তো আগামীকাল যাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা একটি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান একই সাথে দিতেছি, এবং যে প্রশ্নটি দেখাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এখান থেকে অনেক কিছুই আসবে পরীক্ষার মধ্যে, কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে দেখো এখানে তোমাদের একটা জিনিস দেখায়। এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু অনেকবার এসেছিল, 17তে এসেছিল, আবার 16তে এসেছিল, ঠিক আছে। তো এবং এখানে 2 তারকা চিহ্ন প্রশ্নগুলো রয়েছে, 3টা রয়েছে, তো এখানে অনেক কিছু রয়েছে। তো আমরা দেখব, এবং এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা যেটি একই দিনে অনুষ্ঠিত হবে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে সময় পাওয়া হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিটের মতো, আর পূর্ণমান হচ্ছে 50, ঠিক আছে, মানে 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, প্রথমে দেখো সঠিক উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী আর কি, ঠিক আছে। এখানে 5টি দেওয়া থাকবে, 5 নাম্বার, প্রত্যেকটা হচ্ছে 1 নাম্বার করে। তো 1 নাম্বারটা দেখো, সিরাজদৌল্লা কত বছর বয়সে বাংলার নবাব হন? এটা হচ্ছে 22 বছর মাত্র, ঠিক আছে। উত্তরটা কি হবে? 22 বছর। পাটকে সোনালী আঁশ বলার যথার্থ কারণ কোনটি বলে তুমি মনে করো? এটা হচ্ছে ক নাম্বারটা, প্রধান অর্থকারী ফসল। পাট কিন্তু প্রধান অর্থকারী ফসল, এটা কিন্তু পরীক্ষায় আসবে। 2050 সাল নাগাদ বাংলাদেশে 20% এলাকা সমুদ্রে তলে যেতে পারে কোন জ্যোতির্গের কারণে? খ নাম্বার, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনকে আমরা তো জানি দীর্ঘদিন বা দীর্ঘ বছর ধরে যেটাই হয় ওটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তো 2050 সাল নাগাদ কিন্তু বাংলাদেশের 20% এলাকা হচ্ছে সমুদ্রে তলে যেতে পারে, মানে বুঝতেছ, বাংলাদেশটা অনেক ছোট হয়ে যাবে। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, 1857 সালের 8 মার্চ একটি পোশাক কারখানায় নারী পুরুষ শ্রমিকের ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। এই আন্দোলন কোথায় হয়? খ নাম্বারটা, নিউ ইয়র্কে হয়, ঠিক আছে। পঞ্চম শ্রেণীতে নির্বাচন করা হবে, তো শ্রেণীতে নির্বাচনে কোন পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো? ক নাম্বার, গণতান্ত্রিক মানে হচ্ছে যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে এরকম। তো 5টি আনসার হয়ে গেল। এরপর হচ্ছে শুদ্ধ না অশুদ্ধ, এটা তোমাদের বিজ্ঞানের মধ্যেও এরকম থাকে 2 নঙে, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যেও রয়েছে। তো দেখাও, জাতিসংঘ 1946 সালে প্রতিষ্ঠিত হয়, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটাও কিন্তু অশুদ্ধ, কেননা আমরা জানি জাতিসংঘ কি 1945 সালে প্রতিষ্ঠিত হয়। গারোরা পিতৃতান্ত্রিক, এটাও অশুদ্ধ, অর্থাৎ অশুদ্ধ, কেননা গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক। অটিজম একটি মানসিক রোগ, এটাও কিন্তু অশুদ্ধ হবে, ঠিক আছে। দক্ষ জনশক্তি দেশের জন্য বোঝা, এটাও অশুদ্ধ। আর নৌপথ নিয়ে 10 নম্বর সেক্টর গঠিত হয়েছিল, হ্যাঁ এটা শুদ্ধ। তো এরপরে দেখো আরেকটি কথা, যারা সাজেশন নিতে চাও, ঠিক আছে, যারা অভিভাবক রয়েছেন ভিডিওটি দেখতেছেন, তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 জন্য সাজেশন দিচ্ছি, এটা বলে যথেষ্ট, এবং এটা থেকে কিন্তু কমন পড়তেছে। যারা নিতে চান নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ বাইমো, এখানে মেসেজ করতে পারেন, এবং বিকাশ বারাঙ্গতে পেমেন্ট করতে হবে, নাম্বার হচ্ছে এটাই। আচ্ছা, যেটি বলতেছিলাম যে সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে হবে। এক্ষেত্রে দেখেন, অপারেশন সার্চলাইট কি? তোমরা জানি 1971 সালের 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনীর রাজারবাগ পুলিশ লাইন্স, পিলকারখানা এবং ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। সে বয়াল রাতে আক্রমণকে পাকিস্তানি সেনাবাহিনী নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। বুঝতে পারছো? একটি কথা, এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 11টি আনসার করতে হবে, প্রত্যেকটা হচ্ছে 2 নাম্বার করে, 8টা আনসার করতে হবে আর কি, 16, 8 দুগুণে 16। কোন নাম্বার দেখো, মোর্জা আমলে মহেস্ত্রনগর কী নামে পরিচিত ছিল? এটি গুরুত্বপূর্ণ কেন? তো মোর্জা আমলে মহেস্ত্রনগর ছিল পুণ্ডনগর নামে পরিচিত ছিল, এবং খ্রিস্টপূর্ব 3য় শতকে থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালে বাংলাদেশের ইতিহাসে স্বাক্ষর বহন করে মহেস্ত্রনগর গুরুত্বপূর্ণ। তিতুমির কীভাবে মারা যান? আমরা জানি 1831 সালের ইংরেজ বাহিনী তিতুমির বাঁশের কেল্লা আক্রমণ করে, এবং ইংরেজদের কামানের গোলা বর্ষণে তিতুমির বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায়, এবং তিনি পরাজিত ও শহীদ হন। এখান থেকে একটা প্রশ্ন, অর্থকারী ফসল কাকে বলে? এটা অনেকবার এসেছিল, 18তে এসেছিল প্রাইমারিতে, এবং 19 সালে এসেছিল। এটা শিখে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ যে অর্থকারী ফসল কাকে বলে, অর্থাৎ যেসব কৃষিপণ্য বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাকে অর্থকারী ফসল বলে। আবহাওয়া জলবায়ু কি? সহজ ভাষায় যদি আমি তোমাদেরকে বলি, মানে কোনো স্থানের স্বল্প সময়ে গড় তাপমাত্রা গড় বৃষ্টিকে আবহাওয়া বলে।
আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের, মানে জলবায়ুটা একটু লং টাইম হবে, ঠিক আছে, বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। নারী জাগরণ অগ্রদূতকে আমরা তো জানি, নাগির রোকেয়া সাখাওয়াত হোসেন খান হচ্ছে কি নারী জাগরণের অগ্রদূত। ছ গণতান্ত্রিক মনোভাব বলতে কি বোঝায়? তো গণতন্ত্র হলো জনগণের শাসন। তো গণতান্ত্রিক মনোভাব বলতে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধিকাংশের মতামত গ্রহণ করাকে বোঝায়। এক্ষেত্রে অন্যের মতামত সম্মান করা গুরুত্বপূর্ণ। বর্গীয় জ এফএও কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অর্থাৎ খাদ্য ও কৃষি সংস্থা। এগুলো দিলেই হয়ে যাবে, 2 নম্বর পেয়ে যাবা। তারপর দেখো বড় প্রশ্ন, এখানে তোমাদের আনসার করতে হবে 4, 6, 24। তো এখানে শুরুতে দেখা এই প্রশ্নটা এসেছিল যে গারোতের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি? তারা তারা এই উৎসব পালন করে কেন? গারোদের ঐতিহাসিক উৎসব সম্পর্কে 4টি বাক্য লেখো। তো তুমি লিখবে যে গারোতের ঐতিহ্যবাহী উৎসবের নাম হলো ওয়ানগালালা। তো নতুন সদস্য ওটা উপলক্ষে তার এই উৎসব পালন করে। তো গারোদের ঐতিহ্যবাহী উৎসব সম্পর্কে 4টি বাক্য নিচে দেওয়া হলো, যেমন ক নাম্বার দিতে পারো যে গারোদের ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা প্রতি বছর অক্টোবর বা নভেম্বরে অনুষ্ঠিত হয়, ঠিক আছে। খ এই উৎসবে তারা সূর্য দেবতা শালজং এবং এর প্রতি শস্য উৎসর্গ করেন। এই উৎসবের গুরুত্ব গারোরা কৃষি জমিতে অর্থাৎ উপহার বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে তা উৎসব পালন করেন। এরপর দেখো খ নাম্বারটা রয়েছে প্রাথমিক চিকিৎসা বাক্স কি এবং বাড়িতে এটি রাখা প্রয়োজন কেন? ঠিক আছে, দেখতে পাচ্ছ উত্তরটা। জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহিণী এবং শহরের সিনেমা। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আর কি, ঠিক আছে, এই ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।